আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এই তো আমার পরিবারের আমার ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হলো শুক্রবার, তারপরে কিন্তু সকাল ভোর 5টা বাজে ঘুম থেকে উঠতে হয়েছে। যেহেতু আপনাদের ভাইয়ের অফিস খোলা, কাজের চাপ, তাই তার আজকে অফিসে যাইতে হবে, কিন্তু সে দুপুরে খাবার টাবার কিছু নেবে না। তো আমি ভাবছি কি একটু নাস্তা বানিয়ে দিব। তো আমি নাস্তা বানানোর জন্য একটা মুরগির মাংস দিয়ে একটা পুর তৈরি করছিলাম। সেই পুরটা না আমার ফ্রিজে রাখতে মনে ছিল না, ওটা নষ্ট হয়ে গেছে, যার কারণে তার ওইটা দেওয়া যেতেছে না। তো আমি এবার বুদ্ধি করে কি করছি, ফ্রিজে পুরানো নারকেল ছিল, সেটা রুটিটা বেলে নারকেলটা দিছি, নারকেল একটু বেশ করে একটু চিনি দিছি। তো সেইটারে তারে লাল করে ভাইজা পিস পিস করে কাইটা তারে দিয়ে দিছি। আর এক পিস শিখায় একটা শিখায় গেছে। তো সে চলে যাওয়ার পরে আমরা আবার একটু ঘুমাইছি, ঘুম থেকে এখন উঠছি, এখন বাজে 10:30 11টা। তো ঘুম থেকে উঠার পরে এখন এই যে ঘর দর গুছাইতেছি, বিছানা পাতি গুছায় তারপর নাস্তা করব। তো সবার আগে কিন্তু আসলে ঘর টর গুছানো উচিত। ঘর গোছানো না গোছালে কিন্তু ঘর এলোমেলো থাকলে মনটাও কিন্তু ভালো লাগে না, হঠাৎ একজন মানুষও চলে আসতে পারে। তো এই তো এখন আমি ঘর গোছাই নিলাম। আর আমি সবসময় না একটা রুটিন মতো কাজ করতে চেষ্টা করি, আমার যতটুকু কাজ থাকবা যে আমি যতটুকু পারি। আর একটু সকাল সকাল উঠলে কিন্তু কাজটা একটু তাড়াতাড়ি শেষ হয়, আর একটু লেট করে উঠলে কিন্তু কাজটাও ভেজাল হয়ে যায়। তো এই তো এখন আমরা নাস্তা করতে বসছি, এখানে আছে ইয়ামিন, আর তার তো কাজই দুষ্টামি করা, সেটা তো তোমরা দেখতেই পারতেছো। এই তো এখন আমি আর নিহা নাস্তা করব। তো নাস্তা করার পরে যেহেতু গোসল করতে হবে আজকে, আর এই তো এখন এই যে গোসল করব। আর ইয়ামিনের দুষ্টামি তো আছে, আর এখানে অনেকগুলো কাপড়ও ধুইছি, সবই নিহার কাপড়, এই কাপড়গুলো ধুয়ে মিলে দিছি। আর এই তো এখনো কিন্তু অনেকে ঘুমাইতেছে, যেহেতু শুক্রবার তো সবাই এখনো ওঠে নাই। তো এই তো এখন আমি রান্না বসাবো। হঠাৎ করে দেখি যে গ্যাস আসছে, তো ভাবলাম যে সব কাজ আগে পরে না করে আগে আমি রান্নাটা শেষ করে, যেহেতু গ্যাস আবার কখন চলে যায় তার ঠিক নেই। তো এই তো আমি এখন মুরগিটা মাংসটা ভাইজা রান্না করবো আজকে, যেহেতু আমি কাঁঠালি বিচি দিয়ে রান্না করবো, এই জন্য মাংসটা একটু ভাইজাই নিব। আর মুরগিটাও অনেক বড় মুরগি, তো মুরগিটা আমি ভাইজা নিচ্ছি। এখন মশলা কষাটা ঝোলটাও দিয়ে দিলাম আমি। আর যেহেতু নেহার পরীক্ষা, ওরা একটু সময় দিতে হয়, কারণ যতই হোক বড় হোক তারপরে কিন্তু বাচ্চারা একটু না দিলে কিন্তু বাচ্চারা পড়াশোনা করতে চায় না। একটু করে যে বসবো বা বসি, তো এর সাথে নিয়ে বসলে কিন্তু একটু পড়াও হয়। তো এই তো আমার ডাল ভুনাটা বসাই দিছি। কাজ কাম শেষ করতে করতে তোমাদের ভাইয়াও চলে আসছে অফিস থেকে, তো তারে দিলাম আম কাইটা, সে অন্য কিছু আর খাবে না, আম কাইটা দিলাম। তো আম কাটার পরে আমাদের এখানে ইয়ামিন টিভি দেখতেছে শুয়ে শুয়ে, সে নানা আম খায় আসে টিভি দেখে। তো এখানে আবার ছোট একটা কাঁঠাল আনছিলাম ইঁচড় খাওয়ার জন্য, তরকারি খাওয়ার জন্য, কিন্তু আমরা কখনো খাইনি, তো এই জন্য আর এটা আমি রান্না করার সাহসও পাইনি। তো সেই কাঁঠালটা রেখেছিলাম, পাকছে ঠিকই কিন্তু এটা খাওয়া যায় না, মাংস একেবারেই হয়নি, বড় বড় বিচি হয়েছে। তো সেইটাই তোমাদের ভাই এখন আমাদেরকে ভাঙে দিতেছে। তো যাক রিজিকে যা ছিল তাই খাইছি, দেশের কাঁঠাল ভালো মন্দ যাই হোক আলহামদুলিল্লাহ।